আসসালামু আলাইকুম, ইটস মে শাহজুল বিডি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি, কিন্তু এটা কিন্তু কোনো ইন্দোনেশিয়া বা জাপান, থাইল্যান্ড কোনো জায়গায় না। এটা হলো তোমার বাংলাদেশ। আর শুধু বাংলাদেশই না, বাংলাদেশের যশোর সদরের নিশ্চিন্তপুর গ্রামে আমি এখানে আসছি। তো আমার কাছে কিন্তু দেখতেই পাচ্ছেন, এই ফল দেখে হয়তো অনেকে ভাবতে পারেন যে অন্য দেশে বা ভিন্ন দেশে, কিন্তু না, এটা আমাদের বাংলাদেশ। তো প্রচুর পরিমাণে কিন্তু আঙ্গুর দেখেন, একেবারেই আল্লাহর অশেষ রহমতে দেখেন যে কী পরিমাণ আঙ্গুর এখানে ধরেছে পুরো গাছে। তো অসাধারণ আসলে, এগুলা এখানে না আসা পর্যন্ত বোঝা যাবে না যে এত আঙ্গুর ধরতে পারে। আমরা এখন এই যে যে বাগান, কতটুকু বাগান এবং এই বাগানের যে মালিক এবং তার প্রচেষ্টা কতটুকু, কেমন কি খরচ হয়েছে এবং অন্যরা করতে আগ্রহী হলে বা করতে চাইলে কেমন কি খরচ হয়, সেই বিষয়ে আমরা আর কি এই জমির যে মালিক তার সাথে কথা বলবো। আসেন, সবকিছু মিলাই তো আপনার বাগানে যত পরিমাণ ফল দেখে তো মনে হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো ফল আসছে আমার বাগানে। আল্লাহর কাছে শুকরিয়া লক্ষ কোটি। এখানে কতটুকু জমি আছে? এই জায়গায় আমার 16 শতক জমি আছে। 16 শতক? হ্যাঁ, 16 শতক, তার মানে আপনার এখানে 16 শতক জমি। আপনি এটা শুরু করছেন কতদিন আগে থেকে? এটা শুরু করছি আমি, এই টোটাল আমার বাগানের বয়স আজ 10 মাস। 10 মাস? মানে 10 মাস আগে আপনি এই ছোট ছোট গাছ লাগাইছিলেন নাকি? হ্যাঁ, রোপণ করছিলেন। তো এখানে আপনার এভারেজ এই যতটুকু জমি, এখানে কত শতক বললেন? 16 শতক। 16 শতক। এখানে আপনার 16 শতকে এভারেজ সবকিছু মিলাই গাছে কত টাকা খরচ হয়েছিল আপনার প্রথমে? হ্যাঁ, গাছ দিয়ে বান খরচ দিয়ে টোটালে আপনার 70,000 টাকা খরচ হয়। 70? গাছ দিয়ে বান দিয়ে? মানে এই যে যেভাবে বানটা দিছেন আপনি, এভাবে আর কি সুতো দিয়ে, কট দিয়ে এবং এই যে মিলার দিয়ে সবকিছু দিয়ে 70,000 টাকা খরচ হয়। 70,000 টাকা খরচ হবে। বিঘা প্রতি তাহলে কত খরচ হতে পারে? ওই আপনার বিঘা প্রতি গাছ দিয়ে বান দিয়ে ওই 1,20,000 থেকে 40,000 টাকা। 1,20,000 থেকে 40,000 টাকা এক বিঘে খরচ হতে পারে। আপনার ভাষ্য অনুযায়ী এক বিঘে আপনার আঙ্গুরের চাষ করতে গেলে 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হবে। হ্যাঁ, খরচের ভিতরে আমি সব ফল পাবো, 1,00,000 সব খরচ শেষ। সব খরচ শেষে? আচ্ছা, সবকিছুর বাইরেও আপনার এই আঙ্গুরে এখানে কি আপনার এক জাতি আছে নাকি কয়েক জাত আছে? না, আমার এখানে এই বাগানে জাত আছে 4টা। 4টা জাতি? কি কি জাত আছে? একলো আছে, বাইকনোর আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, ভ্যালেজ আছে। আচ্ছা, আপনি এই যে চারাগুলো এখানে কি আপনি কি বীজ রোপণ করছিলেন নাকি চারা না, নিয়েছিলেন? আমি ডাইরেক্ট চারা আনছিলাম, কাটিং এর চারা আনছিলাম। এটা কতদিন ধরে? এটা আমি গড়াই শুনেছি 30 বছর নিম্নে ধরবে। মানে এটা কি কোনো সিজনালি ব্যবসা না? না 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 না, মানে আমাদের যেরকম আমরা এটা একবার গাছ লাগাইলে 30 বছর পর্যন্ত এই গাছ বাঁচে। আমি যতটুকু জানতাম বা অনেকেই কিন্তু আমার ধারণা আছে যে ড্রাগন যেরকম 6 মাস ধরে, অন্য অন্য আপনারা না না, এটা ধরবে বছরে 2 বার ধরবে। বছরে 2 বার ধরবে, কিন্তু গাছ এরকম থেকে যাবে, গাছ থেকে যাবে 30 বছর। বছরে 2 বার ধরবে আর কি। বছরে 2 বার মানে ধরবে। এই যে ধরটা দিয়েছে আপনার, এই ধরটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আরেকটা বার এসে ধরে আসবে। জিনিস দেখাই, যদি ক্লোজ করে দেখান, এই দেখেন আবার আমাদের গাছে ছোট একটা ফল সেট হয়ে গেছে। মানে এইটা বড়, এটার পরে আবার ছোট ফল আসছে। ফল আসছে আবার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই জন্য আমাদের এই জাতটা বছরে 2 বার ধরবে। আচ্ছা, আমি আবার একটু লোকেশনটা বলি। লোকেশনটা হলো যশোর সদর 7 মাইল নিশ্চিন্তপুর গ্রাম। পাড়াটার নাম কি আপনাদের? নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের সামনে। আচ্ছা, যদি কোনো উদ্যোক্তা আপনার এখানে আসে, তো আপনি কি তাদেরকে চারা বা অন্য কিছু দিয়ে কি আপনি এখানে এগুলো কি হ্যাঁ, বিক্রি আমি করছেন? আমার এই গাছ থেকে কাটিং করে চারা তৈরি করেছি। যদি কেউ কারো চারা লাগে আমার এখান থেকে নিতে পারবে। চারা এই কেমন? গাছের কাটিং এর চারা পাবে। চারা কেমন কি পিস? পিস হিসেবে এখন চারার পিস কে কয় পিস নেবে তারপরে তার উপরে ডিপেন্ড করবে আর কি, তাই তো? যখন বেশি পরিমাণ চারা নেবে তখন দামটা কমাই দেওয়া যায়। কমাই দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আর আছে। যোগাযোগ করবে আমাদের সাথে, যোগাযোগ করলে আমরা তখন কথা বলে নেব। আর নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। নাম্বারটা অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারেন ভাইয়ের সাথে। আর তাছাড়াও ভাই, বিষয় হচ্ছে কিনা যে আমরা যারা আর কি, যদি অনেক উদ্যোক্তা আছে যে অল্প বয়সে যারা এগুলাকে করতে চায় আর কি, তো সেই জায়গাটা ভাই দুইটা কথা বলছে। একটা হচ্ছে কিনা যে এক বিঘে প্রতি আপনার 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হতে পারে। আর আপনার সবকিছু মিলায়ে বছরে দুইটা, এটা কি সব আঙ্গুরেরই এমনই নাকি ভিন্ন ভিন্ন কোনো না, ইয়ে আছে? অন্য আঙ্গুর বিষয় বাংলাদেশে তো অনেক আঙ্গুরে আছে, সেগুলো চাষ করা যাবে না। আচ্ছা, আপনার এই জার্নিটার বাণিজ্যিক ভাবে চাষ করতে গেলে একলো আর বাইকলো ছাড়া আর কোনো হ্যাঁ। আপাতত আচ্ছা, আপনার এই যে আঙ্গুরের চাষটার একেবারে শুরু থেকে আমাদের কিছু গল্প শুনান তো, যে আপনি আসলে আমাদের অত্র এলাকায় বলেন বা আপনাদের অত্র এলাকায় খুব কম কিন্তু এই চাষটা, অ্যাটলিস্ট ড্রাগনের চাষ আছে, পেয়ারা আমাদের চাষ আছে, অত্র এলাকায় আমি ফার্স্ট। আপনি ফার্স্ট। আপনার শুরু থেকে যদি কিছু বলতেন আমাদের আমি আইডিয়াটা। ইউটিউব থেকে দেখি এই আঙ্গুরের চাষটা কম বেশ বাংলাদেশে হচ্ছে। তখন আমি ভাবলাম দেখি তাহলে লাগায় কি হয়।
তখন আমি এটা একটা নিজের প্রতি একটা বিশ্বাস আছে, যে কোনো জিনিস হবে কি না হবে সেটা তো ভরসা থাকে। হ্যাঁ, অবশ্যই। নিজের প্রতি নিজের বিশ্বাস করলাম, যে আমি ভাবলাম যে এটা হবেই বাংলাদেশ। হবেই। হ্যাঁ, তখন আমি যখন চারা সংগ্রহ করতে গেলাম, সেই বাগানে গেলাম, ফলটা খালাম, তা দেখলাম যে বাজারে আঙুরের চেয়ে মিষ্টতা বেশি, মিষ্টি বেশি। মিষ্টতা বেশি এবং রসালো বেশি। তখন আমি ভাবলাম যে তাহলে আমি এটা চাষ করে দেখি। আসেন আপনার একটা জিনিস দেখাই, আপনার আমি একটা ফল ছিঁড়ে খাওয়াই, ঠিক আছে? আপনি দেখেন যে বাজারের আঙুরের চেয়ে কোনো অংশে কম আছে কিনা আমাদের আঙুরটা। একটা ফল খেয়ে দেখলে বুঝতে হ্যাঁ, পারবো। বাজারে আঙুরের চেয়ে কোনো অংশে মিষ্টতা কম আছে। মিষ্টিটা কম নেই, রসালো অনেক। বাংলার মাটিতে যে এরম চাষ হবে আর এরম মিষ্টি হবে ফল, তা এটা কখনো দেখে তো ভাবা মনে যায় হচ্ছে না। যে থাইল্যান্ডে বা ইংল্যান্ডে আসছি। আচ্ছা, তার মানে আপনি সর্বপ্রথম কি বাণিজ্যিক আকারেই শুরু করার চিন্তা ভাবনা আপনার মাথায় ছিল হ্যাঁ, নাকি? বাণিজ্যিক আকারে আমি এবার আবার বাগান বাড়াবো। তাহলে এখান থেকে আমি আবারও 1 বিঘা লাগাবো আবার নতুন করে। আঙ্গুরি লাগাবেন? আঙ্গুরি সলিড আঙ্গুর লাগাবো, সবাই বাইকোনো জাতি লাগাবো। তার মানে সর্বপ্রথম কথা হচ্ছে কেন আপনি শুরু করছিলেন ইউটিউব থেকে। হ্যাঁ, ইউটিউব দেখি। ইউটিউব থেকে শুরু করছিলেন, সেই জায়গা থেকে আজকে এত দূর পর্যন্ত আসছে। হ্যাঁ। তো আপনি কি এখনো একবারও কি বিক্রি করছেন? বিক্রি টুকটাক চলতেছে, যারা আসতেছে। আর পাইকারি আজকে কথা বলছি, হুম। পাইকারি আমাদের যশোরের মনিহার আড়তে ওখানে দেবো আমরা পাইকারি। আচ্ছা, আমি আপনাকে যদি আমি সিম্পল একটা বলি যে এখানে আপনার 17 শতক জমি আছে। তো 17 শতক জমিতে আপনি প্রথম যে ধরাটা আনুমানিক আপনার কেমন ধারণা, আপনি কেমন বিক্রি করতে পারেন? আমাদের দাম? প্রথম ধরটা আমরা তো আশা করছিলাম যে এবার আমাদের 16 শতক জমিতে আপনার 3 থেকে 3.5 লাখ টাকার মতো ফল বিক্রি করতে পারবো। পারবো কিন্তু ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। কিন্তু আমাদের এই যে কিছুদিন আগে জানেন যে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি হয়েছে, হয়েছে। অনেকটাই ফলের ক্ষতি হয়েছে। না হলে আমরা যেটা আশা করছিলাম সেটাই হতো। তারপরও আল্লাহর অশেষ রহমতে এখনো গাছে অনেক ফল আছে, আশা করা যাচ্ছে ভালো টাকা এখান থেকে বেচতে পারবো আমরা। তার মানে বিঘা প্রতি ধারণা করা যায় যে প্রথম যে ধরাটা মানে 12 মাসে। প্রথম ধরে আপনার 6 থেকে 7 লাখ টাকা বিক্রি করা যাবে বিঘা প্রতি। আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টা, এই যে জমিটা যেখানে আমি এটা রোপণ করব, এটা কি আপনার রোদে হওয়া লাগবে বা ছায়া হওয়া লাগবে, এরকম কোনো নীতিমালা আছে কিনা? অবশ্যই যে কোনো জিনিস ছায়া একটু ভালো হয় না, রোদের দিকে দিলেই সবচেয়ে বেশি ভালো হবে। ও আচ্ছা, আর মাটির কথা যদি বলেন, হ্যাঁ। বাংলাদেশের মাটি সব মাটিতে এখন আঙুর মিষ্টি হবে। ওই যে আগে মানুষ ভাবতো যে আঙুর মাটির জন্য হয়তো আঙুর টক হয়, টক হয়। আঙুর মাটির জন্য টক হয় না, আঙুর জাতের জাতের জন্য টক হয়। একটা জিনিস, অরিজিনাল যদি জাত পেয়ে যান আপনি, তাহলে আঙুর কখনো টক হবে না। তাহলে আজকের এই ভিডিও থেকে আরো একটা কথা আপনারা জানতে পারলেন যে আঙ্গুর মাটির জন্য টক হয় না, আঙ্গুর টক হয় জাতের জন্য। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই ভিডিও থেকে আমরা কিন্তু আপনাদেরকে কয়েকটা বিষয় সাজেস্ট করতে পারি। প্রথম নম্বর বিষয় হচ্ছে যে আপনার 1 বিঘা জমিতে 1 থেকে 1,20,000 থেকে 30,000 টাকা আপনার সর্বপ্রথম আকারে চারা দিয়ে সব কিছু মিলাই খরচ হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা বুঝলাম যে আপনি বছরে 2টা ধর পাবেন। আর 3 নম্বর যে বিষয়টা আমরা বুঝলাম সেটা হলো যে আপনি প্রথম ধরেই বিঘা প্রতি 6 থেকে 7 লাখ টাকা, তাই তো ভাই? 6 থেকে 7 লাখ টাকা আপনি বিক্রি করতে পারবেন। এবং ভাই এখানে এসে যতটুকু দেখলাম যে আপনি মানে প্রথম বছর থেকে আপনি চারা ডাল হ্যাঁ। কেটে এখানে দিতে পারছেন। আমাদের এই বছর থেকে আমরা এই যে 7 মাসের গাছের কাটিং করছি, কাটিং করে সেই কাটিং এর থেকে চারা তৈরি করেছি। আর এই কাটিং করার পরে গাছে ফুল ফল চলে আসবে। মানে কাটিং করার যে বিষয়টা, এটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা একটা বেনিফিট। মানে ওই যে চারাগুলো বিক্রি করবে সেটা কিন্তু আলাদা বেনিফিট একটা। আর বাদ বাকি এখানে থেকে সবকিছু হচ্ছেই। তো আসলেই আপনি যদি কেউ যদি কোনো উদ্যোক্তা যদি চেষ্টা করতে চায় আর কি, তাদের বিষয়ে কি বলবেন? আর কোনো উদ্যোক্তা যদি চেষ্টা করতে চায়, আমি বলি যে যদি তরুণ উদ্যোক্তা তো এখন বেশি চেষ্টা করে এই ধরনের ফল ফুলের চাষে, তারা নির্দ্বিধায় চাষ করতে পারে। এটা অনেক লাভজনক একটা ব্যবসা হবে। আমি মনে করি যারা যে বিদেশ যায়, বাইরে যাচ্ছে, তারা কষ্ট করে বিদেশ না যায় জায়গা জমি বেছে একটা 1 বিঘা আঙুর চাষ করুক, এতে মাশাআল্লাহ আল্লাহ যথেষ্ট দেবে। তো ঠিক না, দষ্ট দেবে আল্লাহ। যাই হোক, দর্শক মন্ডলী আপনারা কিন্তু বুঝতে পারলেন এবং জানতে পারলেন আজকের এই বিষয়টা। আর লোকেশনটা কিন্তু আমি বলে দিছি এবং ভাই কিন্তু এখানে চারা রোপণ এই কাটিং করে সেগুলো কিন্তু সুন্দর করে চারা দিচ্ছে। আসলে ধরাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা যাদের চারা লাগবে বা আপনারা উদ্যোক্তা হিসেবে, মানে অনেকে ইউটিউব ভাই যেরকম ইউটিউব থেকেই শুরু করছিল, তো অনেকে হয়তো আসেন যে কি করবেন বুঝে উঠতে পারছেন না, মুরগির ফার্ম দিয়েছেন, মার খেয়েছেন, বিভিন্ন জায়গাটা উদ্যোক্তা কাজ করতে যে আপনারা কিন্তু অসফলতায় ভুগছেন। তো আপনারা সেই জায়গা থেকে আমি ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে বা আপনারা হচ্ছে এখানে কমেন্টে বা ভিডিওর একেবারেই শুরুতেই। তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন এবং ভাইয়ের কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আপনি একেবারে নির্দ্বিধায় আঙ্গুরের চাষটা করতে পারেন। তাই তো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।